এই হনুমান কলা খাবি? हाँ हम तो केला खाएंगे, हम तो केला खाएंगे। স্কুলে যাবে, সব চারিদিক ছড়িয়ে ছিটিয়ে সব রেখে দেবে। এগুলো সব এখন চারিদিক সব ছড়ানো আছে, এগুলো সব কিছু পরিষ্কার করতে হবে। ঘর ফর সব A to Z পরিষ্কার করতে হবে। এখন এই যে স্টার্ট চললো, স্কুল গেছে, সব এলো মেলো। হাজব্যান্ড বেরিয়েছিল অফিস যাওয়ার জন্য, বেরিয়েছে। তার স্ত্রী আয়রন করা জিনিস সমস্ত কিছু সব গুছিয়ে 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 একটা জায়গায় রাখতে হবে। আমি ঘরে আয়রনের জিনিস রাখি না, বলে রাখাটা উচিত না, সেই কারণের জন্য আমি ঘরে কিছু রাখি না। সব জিনিসপত্রগুলো গুছিয়ে গুছিয়ে আমাকে রাখতে হবে। তারপর আসবে আবার আধ ঘন্টা পর, সব কিছু নষ্ট হয়ে যাবে। কটা সবজি আছে, ভাবছি কি করা যায়, দেখা যাক কি করি। আজকে রান্নাবান্না বাজার কিচ্ছু না, ইচ্ছাও করছে না যে আমার হচ্ছে বাজারে যেতে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ডেলি ব্লগে। আপনাদেরকে অনেক স্বাগত, বড়োদেরকে অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা। আজকে সারাদিনে ভাবছি কি করব বলুন তো। আজকে হচ্ছে সবজি একটুখানি দেখালাম, এবার হচ্ছে আজকে যেতে ইচ্ছা করছে না, বেরোতে ইচ্ছা করছে না, রোদের মধ্যে বাজারে যেতে ইচ্ছা করে না, কিন্তু তো ভাই যেতেই হবে। পেটটাকে আমি কীভাবে বোঝাবো, পেটে তো কিছু দিতে হবে। এখন বেজে গেছে 10:30, মেয়ে আসবে হচ্ছে 11টার সময়। তা সেই কারণের জন্য কি করব, কি রান্না করব, কি ভাববো, মাথা ভাবলেই চিন্তাতে একদম মানে চিন্তায় শেষ হয়ে যায়। সকালে এখন অবধি কিছু টিফিন খাইনি, শুধু হচ্ছে জাস্ট হচ্ছে 2টো বিস্কুট আর হচ্ছে একটুখানি চা খেয়েছি। তো চলুন সঙ্গে থাকুন, আমার ব্লগটা দেখতে থাকুন, আমার কিন্তু পাশে পাশে থাকবেন। আর ভিডিওটা সুন্দর করে মোবাইলটা চালিয়ে, ফ্যানটা চালিয়ে আর লাইটটা অফ করে ভিডিওগুলো, মানে এত গরম লাগছে ধারণা করতে পারবেন না। তো নিচে গেলাম, বাজারে গেলাম, তো ভাবলাম কি করব। বাজারে তো এতগুলো নিয়ে চলে এসেছি, রান্না করার সময় এগুলো কি হবে না হবে সেগুলো সব দেখাবো। যে বুদ্ধিটা খাটালাম, বাজারে গেলাম, অতক্ষণ ঘুরলাম, ঘুরে ভাবলাম যে কী রাখবো কী রাখবো কী রাখবো আমার আর মেয়ের জন্য। তো ভাবলাম একটু হেলদি ফুড খাওয়া দরকার, আর এইটা নিয়ে চলে এসেছি, এটা একটু খাবো। ওর জন্য টাকা দিয়েছি নিচে, যেহেতু আমার ফ্ল্যাটের নিচেই একদম, মানে আমি সিঁড়ি থেকে নামবো, আইসক্রিমের দোকান, মানে ওনার ইয়ে আছে, আইসক্রিম বার আছে। তো যাই হোক, ও মেয়ে উঠবে, আমি টাকা দিয়ে এসেছি। স্কুল থেকে ওঠার সময় একদম বলেছি যে এইটাই, মানে এটা কী দিল দেখি, শাহি কুলফি মালাই, শাহি কুলফি মালাই। তো বললাম ওকে ওইটা দিয়ে দেবেন, মানে গরমে থাকা যাবে না, একটু হলেও আইসক্রিম খেতেই হবে খেতেই হবে। তো চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন, আমি কী রান্নাবান্না করি, সারাদিন কী করি, সব কিছু আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। নিয়েছি এই যে চাল, এটা বিরিয়ানির চাল, আর হচ্ছে এই যে সবজি ছিল, এখানে হচ্ছে গরম মশলা, এখানে একটা ডিম, এই যে একটা ডিম, আর হচ্ছে এখানে ফ্রাইড রাইসের মশলা। তো যখন কোনো কিছু থাকবে না, একদম ঝট জলদি হেলদি খাবার হচ্ছে ফ্রাইড রাইস করে বাচ্চাদের কাছে ছেড়ে দিন। তো ওরাও এনজয় করতে করতে খাবে, আর আপনারও বাচ্চাকে খাইয়ে স্যাটিসফ্যাকশান হবে যে না গরমকালে একটু হেলদি খাবার খেয়েছে। এখন কিন্তু আমি চলে যাব, আবার হচ্ছে আমার একটা মাথায় কাজ পড়ে গেল। এই যে ওড়নাটা নিলাম, নিয়ে চললাম নিচে। মেয়ে হচ্ছে এসে গেছে, গাড়িওয়ালা দাদা ফোন করে দিয়েছে। গাড়িওয়ালা দাদা বলছে যে আপনি একটু নিচে নামুন। তো নিচে নামবো না, চলে যাব নিচে, নামবো না মানে মোর মাথায় যাব না, এখন চলে যাব নিচে মেয়েকে আনতে। তো চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। বেস্ট ফ্রেন্ড চলে এসছে, তাই তো? এটা কি আমার, এটা আমার বেস্ট ফ্রেন্ড, তাই তো? না, তো চলো সঙ্গে থাকুন। তো আমার এই যে বেস্ট ফ্রেন্ড চলে এসছে, আমার মেয়েই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, সব থেকে বড় বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার মেয়ে। মেয়ে ছাড়া আমার কিচ্ছু না, তাই তো? তো চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। মেয়েকে নিয়ে নিলাম, একটা আইসক্রিম কিনে বলেছিলাম মেয়ের জন্য কিনে রাখবো। তো চলুন সঙ্গে থাকুন, আমাদের ব্লগটা কন্টিনিউ থাকুন, এনজয় করুন। এই দেখুন, এখানে হচ্ছে ডিম ভাজাটা হয়ে গেছে, এদিকে তেল দিয়ে দিয়েছি, এখানে এবার এগুলো ভাজবো। আর এই যে আমার ভাত রেডি। तो चलून मन कला खाबी? हाँ हम तो केला खाएंगे, हम तो केला खाएंगे, हरी का दुकान में केला खाएंगे, बैठ बैठ के टीवी हम तो देखेंगे, कथे 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 हनुमान आई एम सिंपल डांसर, आई एम सिंपल डांसर। আর যে বাংলা যদি ভুল হয় কি কে কি মেখে রাখবে? আমি বলবো না ভুল হবে তোমার, ভুল কি না, যদি ভুল হয় কি মেখে রাখবি, কি বলি আমি তোকে? তেল, কি তেল সরষে তেল মেখে রাখবি, ঠিক আছে? হ্যাঁ মেখে রাখবো, তোমার বললাম না কলা আমাকে দেন তো। কলা টলা খেয়ে এখন কি করছো? হ্যাঁ, ভোগ
বাবা স্কুল থেকে এসে সুন্দর একটা মেকআপ করছে, দেখি মন্দাকিনী। বাবা বাবা তো এইভাবে সময় কাটছে। আর আমার ওইদিকে এই দেখুন ফ্রাইড রাইসটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হজমের একটু প্রবলেম হয়, এরকম মৌরি জোয়ান 10 টাকার মৌরি, 10 টাকার জোয়ান, আর হচ্ছে এরকম হচ্ছে গোটা জিরে দিয়ে আর পেস্ট করলে, আর হচ্ছে এই যেরকম বিট নুন রাখলে, যদি রাখা যায় করা যায় পেস্টটা শরীরের পক্ষে খুব ভালো। তো এই যে পেস্টটা যেটা দেখছেন এই যে করছি, এই যে ভাজাটা, এটা হচ্ছে শরীরের পক্ষে এত ভালো মানে ধারণা করতে পারি। ফ্রিজে রেখে দিই। তো ও হচ্ছে বোতলে জল ফলগুলো ভরছে, আমি হচ্ছে বাবু একটু বোতলে জলগুলো আমাকে ভরে দে, আর ফ্রিজটা চালিয়ে আর হচ্ছে জলগুলো ভরি। এত দাও, মেয়ে আছে একটু ধরলেও কাজ করতে হবে, পড়া করতে হবে, কাজও করতে হবে, সব করতে হবে, সব রকম করতে হবে। পড়তে বসে গেলাম, মেয়েকে নিয়ে পড়তে বসে গেলাম মানে ওকে নিয়ে পড়াতে বসে গেলাম, মানে আমি পড়ছি না, হ্যাঁ আমিও পড়ছি, কেন ওকে পড়ালে আমাকেও পড়তে হয়, তো পড়তে বসে গেলাম। আর হচ্ছে কালকে যেহেতু জিকে পরীক্ষা আছে, একটা হেডেক লাইফ থাকে ওর হচ্ছে এক্সামের টাইমে, কেন বাচ্চা, ওকে টাইম দিতে হয়, ওকে সময় দিতে হয়। আর হচ্ছে ও হচ্ছে আমার সবথেকে ভালো একটা বেস্ট ফ্রেন্ড। আচ্ছা বলুন তো, আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো এইটা, যেটা কি, যেসব বাবা মারা মেয়ে সন্তানকে অবহেলা করে তাদের জন্য এই ভিডিওটা। সেটা হচ্ছে কি, দেখুন অনেকে আছে বাবা মারা বা মারা কি বাবারা যাই হোক, তারা হচ্ছে মেয়ে হলে বাবা মেয়ে হয়ে গেল, মেয়ে হলো কি হবে, পরে কি হবে, আগে কি হবে, পিছনে কি হবে, এই নিয়ে চিন্তায় বসে যায়। একদম চিন্তা করবেন না, ভিডিওটা আপনাদের জন্য। পজিটিভ নিয়ে মেয়ে সন্তান হয়ে একদম সুস্থভাবে মেয়েকে বড় করবেন, মানুষ করবেন, মনের জোর রাখবেন, আর হচ্ছে মেয়ে সুন্দর মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে দেখবেন একটা 10টা ছেলের সমান একটা মেয়ে হয়ে দাঁড়াবে। সেটা কি এই ভিডিও পয়েন্ট কটার মধ্যে আছে, চলুন দেখি। প্রথমত মেয়ে সন্তান হলে বাবার আয়ু বাড়ে, এটা যুগ যুগ ধরে চলে আসে, এটা আমার কথা না, আপনাদের কথা না, এটা সবার কথা, মানে এটা দাদু ঠাকুমা দিদিমারা যুগ যুগ ধরে বলে আসছে যে মেয়ে হলেই নাকি বাবার আয়ু বাড়ে। তো এটা তো খুব ইম্পর্টেন্ট জিনিস, যা কারণ হচ্ছে যে সন্তানটা ঘরের আলো দেখালো তার জন্য যদি তার বাবার আয়ু বাড়ে, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। এবার হচ্ছে 2 নম্বর পয়েন্ট, সেটা কি, দেখুন মেয়ে হলে যা মার একটা বন্ধু পাওয়া হয়, এটা কিন্তু সবথেকে বড় জিনিস। যদি মারা পজিটিভভাবে মেয়েকে নিতে পারে বা গ্রহণ করতে পারে, অনেক মারা আছে যেমন মেয়ে হলে বাবা এখানে যাবে না, ওখানে যাবে না, সেখানে যাবে না, এখানে তাকাবে না, ওখানে তাকাবে না, সেখানে তাকাবে না, এরম কিন্তু মা কিন্তু মেয়েকে মানুষ করা যাবে না। মাকে হচ্ছে পজিটিভ থাকতে হবে, মেয়েকে ভালোভাবে মানুষ করার জন্য, তৈরি করার জন্য। যেরকম হচ্ছে কি, দেখুন বললাম কি বন্ধু, এই বন্ধু জিনিসটা হচ্ছে খুব বড় ইম্পর্টেন্ট জিনিস। আমার সন্তান বন্ধু হবে, বড় হয়ে আগে হবে তার বন্ধু হবে বাবা আর মা, পরে হচ্ছে স্কুল ফ্রেন্ড, তারপর কলেজ ফ্রেন্ড, এগুলো পরের ফ্রেন্ড, কিন্তু আগে ফার্স্ট বন্ধু হবে তার মা বাবা। সেই মেয়ে এমনভাবে মানুষ হবে যে হচ্ছে তার মায়ের কাছে সমস্ত কথা শেয়ার করতে পারে, তার মাকে এমনভাবে মিশতে হবে মেয়ের সাথে যাতে মেয়ে সব কথা বলতে পারে, তার মনের কষ্ট, মনের দুঃখ, মনের ভালো, মনের মন্দ, মনের সব কিছু, মনের হাসি, মনের ঠাট্টা, যাবতীয় জিনিস তার মায়ের সাথে শেয়ার করতে পারে। এই তখন সে মা কী করবে, তার মেয়েকে সোজা ভালো পথে দিক নির্ণয় করার জন্য মেয়েকে ঠিকঠাকভাবে দিক নির্ণয় করতে পারবে সেই মাই। সেই জন্য মেয়ে হলো মার একটা ভালো বন্ধু। আমি কোনো ছেলে মেয়ের কথা কিন্তু ডিভাইড করছি না যে ছেলে ভালো মেয়ে ভালো, এখানে আসছে কি, যেসব মা বাবারা মেয়ে সন্তান হলে ভয় পেয়ে যান তাদের ক্ষেত্রে বলছে এই কথাটা, ঠিক আছে।
এবার দেখুন 3 নম্বরটা কি, মেয়ে যাদের থাকে মায়ের হাতের অনেক কাজের সুবিধা। এটা কিন্তু সত্যিকারের কথা, এটা কিন্তু আমি একদম ঘরোয়া কথা বলছি। যাদের ধরুন মেয়েরা আছে, যেমন আমার ঘরে মেয়ে আছে, আমার এক মেয়ে ছোট, এই ছোট অবস্থায় যদি টুকটুক টুকটুক করে যদি কোনো দিন কোনো মায়ের শরীর খারাপ হলো, কি মায়ের মানে প্রবলেম হলো, শরীরের প্রবলেম হলো, মা হচ্ছে মানে শরীরের কোনো অসুস্থতা বোধ ফিল করছে, তখন কিন্তু মেয়ে কিন্তু মায়ের হাতে ছোট্ট করে কাজ করে দিতে পারে। বা মা হয়তো বললো যে একটু জল এনে দে, যেমন আমার মেয়ে ভিডিওতে দেখলেন যে মেয়েকে বললাম মা একটু জল, মা বাবু একটু জলটা ভরে দাও, তো ভরে দিল। এইটা না কিন্তু মা মেয়েকে দিয়ে কাজ করায়, এই কনসেপ্টটা কিন্তু সেটা না। এই কনসেপ্টটা হচ্ছে এইটা যে মায়ের হাতের কিছু সুবিধা হয়। ছেলেরা কি, ছেলেরাও করে কিন্তু মায়ের কাজে করে, কিন্তু ছেলেরা একটু বাইরে খেলতে যাওয়া, বাইরে বন্ধু বান্ধব নেওয়া, এই জিনিসটা ছেলেদের ক্ষেত্রে হয়, কিন্তু মেয়েরা তো সবসময় বাইরে যায় না। এখনকার মেয়েরা অনেকটাই অ্যাডভান্সড হয়ে গেছে, এখনকার বাচ্চারা, মেয়েরা যারা অ্যাডাল্ট আছে তারাও বাইরে যাচ্ছ, ঘুরছো, মায়ের সাথে টাইমটা স্পেন্ড কম হয়। কিন্তু আমি বলবো তোমাদেরকে, মেয়েদেরকে যতটা পারবে মায়ের সাথে সময় কাটাবে, কেন একটা দিন আসবে সেই সময় কিন্তু মা থাকবে না। যখন মা থাকবে না তখন মায়ের অনেক কষ্ট, অনেক মায়ের কথা মনে পড়বে। যেরকম যে জিনিসটা আমার হয়েছে, এখন আমার মা নেই, আমি কিন্তু কোনো কথা মায়ের সাথে শেয়ার করতে পারি না। যতদিন আমার মা বেঁচে ছিল আমি মায়ের সাথে সমস্ত কথা, বন্ধুত্ব বলো, পার্সোনাল বলো, সব কথা মায়ের সাথে শেয়ার করেছি। যাই হোক, মেয়ে যাদের থাকে মায়ের হাতের কিন্তু অনেক সুবিধা হয়। ঠিক আছে, এবার যেটা বলি 4 নম্বর, মেয়ে যাদের থাকে সংসারে ভালো মন্দ মেয়েকে বলা যায়। এটা যেমন আগের 3 নম্বরটা যেটা আমি একটু কিছু হলেওটাও বলেছি। যেমন ধরুন মেয়ে যাদের থাকে, যেমন এজ হচ্ছে 14 ইয়ার্স হলে মেয়ে যথেষ্ট একটু বড় হয়ে যায়, মায়ের ভালো মন্দ সমস্ত কিছু কথা সেগুলো কিন্তু মেয়ে সন্তানকে বলা হয়। আর ছেলে হচ্ছে এই 14 বছরের ছেলে কিন্তু কি করে, সে বাইরে যায় পড়াশোনার দিক থেকে, মেয়েরাও পড়াশোনার দিক থেকে যায়, কিন্তু কি তাদের একটা মেন্টালিটি, অন্য একটা চিন্তাধারা তাদের মধ্যে চলে। আর মেয়েদের মধ্যে ঘরে থাকবো, মারা একটু টুকটুক টুকটুক করে মেয়েকে কাজ শেখায়, যেটা একটা সব ঘরে কিন্তু দরকার, ইম্পর্টেন্ট, পড়ার সাথেও কিন্তু এইসব কাজ দরকার। ঠিক আছে, আচ্ছা, মেয়ে সন্তান পরের বংশবৃদ্ধি করে, এটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। দেখুন, যারা মেয়েকে অবহেলা করে তারাই কিন্তু একটা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, সেজন্য মেয়েকে কোনো মতেই অবহেলা করা যাবে না। সুতরাং মেয়ে সন্তানকে অবহেলা করা একদমই যাবে না। সর্বশেষে বলি, ছেলে আর মেয়ে দুটি সন্তানই কিন্তু সর্বযোগ্য, মানে হচ্ছে সবার যোগ্য। ঠিক আছে, ছেলেও দরকার, মেয়েও দরকার, যদি ভালোভাবে মানুষ করা যায়। তাহলে কি বললাম, ছেলেও দরকার, মেয়েও দরকার। যাদের মেয়ে হয়, যেসব মা বাবারা মেয়ে পছন্দ করে না তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা। ঠিক আছে, যে তারা আর মেয়েকে অবহেলা করবেন না। মেয়েকে যদি সুষ্ঠুভাবে মানুষ করা যায়, মেয়েকে যদি ভালোভাবে মানুষ করা যায়, মেয়েই কিন্তু একদিন তার একটা 4টে ছেলে যে জিনিসটা মেয়ে বাবা মায়ের ক্ষেত্রে দায়িত্ব পালন করে, সেটা কিন্তু মেয়েও করবে। সেজন্য হচ্ছে মেয়ে হচ্ছে একদম অল দ্য বেস্ট। মেয়ে হচ্ছে থাকলে মায়ের ভালো বন্ধু হওয়া যায়, মায়ের ভালো পাশে দেয়। এই তো আমারই ক্ষেত্রে, আমার যখন মনে একটু কিন্তু প্রবলেম হয়, আমার যখন কিছু হয়, তো আমার ওইটুকুনি পুচকে মেয়ে আমারই পাশে আসে, আমার কাছে বসে, আমাকে আদর করে, আমাকে ভালোবাসা দেয়, তারপর আমি সব কিছু ভুলে যাই। কার জন্য? মেয়ের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর এই কমেন্টে বলবেন, কমেন্ট বক্সে এসে কাদের কাদের মেয়ে হয়েছে আর সবাই হচ্ছে মেয়েকে পেয়ে হ্যাপি কিনা। ঠিক আছে, সবাই কিন্তু আমার কমেন্ট বক্সে বলবে। আমি তো হ্যাপি, আমার সংসার, আমার হাজব্যান্ড বলুন, শ্বশুর বলুন, শাশুড়ি বলুন, মা বলুন, বাবা বলুন, আত্মীয় বলুন, স্বজন বলুন, সবাই আমরা খুব হ্যাপি যে আমার একটা মেয়ে সন্তান আছে। আমি গর্ববোধ করি যে আমি একজন মেয়ের মা।